আমি সবসময় একটু হাসি খুশি থাকার চেষ্টা করি, কারণ আমার মনে হয় আমাদের জীবনটা অনেক ছোট। ভালো গল্প, ভালো চরিত্র পেলে আমি অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কাজ করতে চাই। সাবিলা নূর অর্থ হচ্ছে পথের আলো। দর্শক সবাইকে ঈদ মোবারক। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল রকস্টার সিনেমাটি এবং সেই সিনেমায় এবারও দেখা যাবে সাবিলা নূরকে। কেমন হতে যাচ্ছে এবারের সিনেমা এবং তার অভিজ্ঞতা একটু জানবো সাবিলা নূরের কাছ থেকে। সাবিলা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার হাসি দেখেই মনে হচ্ছে আপনি দারুণ আনন্দিত। যেহেতু রকস্টারে শাকিব খানের সাথে দ্বিতীয়বারের জুটি, এটাই কি আনন্দের মেইন কারণ? অবশ্যই, আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড যে রকস্টারের মতো একটা সিনেমার আমি শাকিব ভাইয়ের সাথে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে পেরেছি। সো আমি ভীষণ এক্সাইটেড, খানিকটা নার্ভাস, তবে এক্সাইটমেন্টটাই বেশি। এবারের সিনেমায় আপনি ছাড়াও তানজিয়া মিথিলা এবং সুনিধি আছে। দুজনের সাথে অভিনয়ের অভিজ্ঞতাটা কেমন? আমার সাথে তো আসলে তাদের স্ক্রিন শেয়ার নেই, তবে তাদেরকে পর্দায় ভীষণ ভালো লেগেছে এবং তাদের দুজনের ক্যারেক্টারই ভীষণ গুরুত্বপূর্ণ এবং তারা দুর্দান্ত অভিনয় করেছে। শাকিব খান এবং সাবিলা একটা জুটি হয়ে গিয়েছে। সামনের দিনগুলো থেকে কি আমরা শাকিব সাবিলা জুটি আবারও পাবো? এখন মেগাস্টার শাকিব খানের সাথে যদি তৃতীয়বারের মতো জুটি বাঁধতে পারি তাহলে তো ডেফিনেটলি খুবই ভালো লাগবে। তবে বাকিটা অডিয়েন্স এবং ডিরেক্টরদের হাতে। ভালো গল্প, ভালো চরিত্র পেলে আমি অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কাজ করতে চাই। সাবিলা নূর বাংলাদেশের বেশ জনপ্রিয় সেই নাটকের সেই জগৎ থেকে শুরু করে এখন সিনেমার নায়িকা হয়েছেন এবং সেখানেও একটা জনপ্রিয়তা পেয়েছেন। এই যে দীর্ঘ জার্নি, কেমন লাগছে যে আপনার স্বপ্ন কী ছিল, আসলে স্বপ্নের কতটুকু পূরণ হলো? আমার তো মানে স্বপ্নের কোনো শেষ নেই। আমি সবসময় ভালো কাজের সাথে যুক্ত থাকতে চেয়েছি, ভালো ভালো প্রজেক্ট করতে চেয়েছি, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার এক্সপ্লোর করতে চেয়েছি। সো আমার মনে হয় সেটা মাত্র শুরু হলো। ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে চাই এবং অডিয়েন্সকে কখনো নিরাশ করতে চাই না। রকস্টার সিনেমা নিয়ে একটু বলতে চাই যে এই পুরো জার্নির অভিজ্ঞতাটা কেমন ছিল? দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আমাদের যেই টিম, আমাদের ডিরেক্টর, আমাদের ডিওপি, আমাদের কস্টিউম, মেকআপ, আর্ট, সবাই আসলে খুবই নিউ এবং ওরা খুবই ইয়াং, ফুল অফ লাইফ। ওরা ভিন্ন ভিন্ন জিনিস, নতুন নতুন জিনিস ট্রাই করতে চায়। সো এরকম একটা টিমের সাথে কাজ করতে পেরে ডেফিনেটলি খুবই ভালো লেগেছে। যেহেতু এটা পিনউইল ফিল্মস রুশোর প্রথম সিনেমা, আমি আশা করব যে ও ভবিষ্যতে আরও ভালো ভালো সিনেমা বানাবে এবং আমার বেস্ট উইশেস ওদের পুরো টিমের জন্য। সাবিলার একটা প্রশংসা আমরা প্রায় শুনি, সেটা হচ্ছে সে খুব হাসি খুশি একজন মানুষ। আসলে কি আপনি মন খারাপের সময় কি হাসি খুশি থাকার চেষ্টা করেন নাকি? আমি সবসময় একটু হাসি খুশি থাকার চেষ্টা করি, কারণ আমার মনে হয় আমাদের জীবনটা অনেক ছোট এবং আমি অডিয়েন্সের এত ভালোবাসা পেয়েছি, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস সবার কাছ থেকে এত ভালোবাসা, তো সাপোর্ট পেয়েছি। আমার তো ডেফিনেটলি খুশি থাকা উচিত। ছোটবেলায় সাবিলা কেমন ছিল? ভীষণ দুষ্টু ছিল, এখনও কিছুটা আছি, তবে ছোটোবেলায় অনেক দুষ্টু ছিলাম এবং সবসময় আসলে খেলাধুলা, পড়াশোনা সব কিছুর সাথে থাকতে চাইতাম এবং ছোটোবেলা থেকে আমি যেহেতু নাচ শিখেছি, নাচটাও আমার সাথে থাকতো সবসময়। সাবিলা নূরের নামটি নিয়ে একটু জানাইছে যে সাবিলার অর্থটা একটু আমার জানাইছে। সাবিলা নূর অর্থ হচ্ছে পথের আলো। এটা আমার মা রেখেছে আমার নাম। তো আমার আরেকটা ডাকনাম আছে, সেটা হচ্ছে অথই। সেটা খুব বেশি মানুষ জানে না, তবে বেসিক্যালি আমার নাম হচ্ছে সাবিলা নূর অথই। মানে অথই নামের রাখতে কি আপনার পছন্দ নাকি অপছন্দ? অত ভালো লাগে না, এই জন্য অথই নামটা কোথাও বলি না। ঈদের দিনগুলোতে আপনার মানে কেমন কাটে? খাওয়া দাওয়া খুব করা হয় নাকি আসলে কাজের ব্যস্ততাই যায়? না না, খাওয়া দাওয়া তো ডেফিনেটলি করা হয়। আমি ঈদের সময়টা চেষ্টা করি পরিবারের সাথে সময়টা দিতে, পরিবারের সাথে থাকতে, এবং সিনেমা রিলিজ হলে তখন আমি মনে করি অডিয়েন্সও আমার পরিবারের একটা অংশ। সো তখন অডিয়েন্সের সাথেও সময় কাটাতে পারি। আমার হলে আসতে ভীষণ ভালো লাগে, আমি অডিয়েন্সের রিয়াকশন ফার্স্ট হ্যান্ড দেখতে ভীষণ এনজয় করি। সো এখন এই তো থার্ড ঈদ, তাণ্ডব থেকে শুরু হয়েছে, তাণ্ডব, বনলতা এক্সপ্রেস, এখন রকস্টার। সো এইটা আমি ভীষণ এনজয় করছি যে ঈদে পরিবারের সাথে সাথে আমি অডিয়েন্সের সাথে যে সময় কাটে, আমার ভীষণ ভালো লাগে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা পরিবারের সাথে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এবং সেই সাথে আশা করব হলে গিয়ে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনীত রকস্টার দেখবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগে।